এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপঙ্কিতা ব্লগস। তো আজকে শেয়ার করবো হচ্ছে আমি আগের দিন নিউ মার্কেট গেছিলাম, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। তো নিউ মার্কেট থেকে আমি কী পারচেস করেছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আর সত্যি বলতে সেরকম কিছুই কিনিনি, বাকি শপিং তো অনলাইন থেকেই হয়েছে। ওগুলো এখন এসে পৌঁছায়নি, এখনও দেখাচ্ছে 8 তারিখ, ধরে নাও ওই পঞ্চমী 8 তারিখ দেখাচ্ছে, তবে একদিন আগে ডেলিভারি হয়ে যাবে, হয়তো চতুর্থী বা তৃতীয়া এরকম দিকে ডেলিভারি হয়ে যাবে। তখন হয়তো আমরা এরকম পার্টিকুলার বসে ভিডিও দেওয়া হয়তো সময় হবে না, তাই জন্য তখন আর কী অনলাইন থেকে শপিং করেছে হয়তো শেয়ার করতে পারবো না। বাট বলে দিচ্ছি, অনলাইন থেকে ওই টুকটাক শপিং করেছে, আগের ব্লগে বলে দিচ্ছি। যেরকম দীপা আমাকে একটা শাড়ি দিয়েছে, ওটাও এখনও আসেনি, মানে ও আমাকে কিনে দিয়েছে অনলাইন থেকে। প্রত্যেক বছরই দেয়, আগের বছরটা শাড়ি দিয়েছে, এবছর একটা শাড়ি দিয়েছে আমাকে, তুমি অষ্টমী দিন সকালে প্রথম দেখতেই পারবে। আর আমি একটা চুড়িদার নিয়েছি অ্যান্ড একটা জুয়েলারি নিয়েছি, কিছু জুয়েলারি নিয়েছি অ্যান্ড অন্য টুকটাক এদিক সেদিক জিনিসপত্র নিয়েছি। আর জুতো আমি এখনও কিনতে নিয়েছিলাম, ছিলাদারে যাবো, বাট জুতো আমি নাও কিনতে পারি, কারণ আমার কাছে জুতো বেশ মোটামুটি অনেক কটাই রয়েছে। তো আমার ঠিক নেই, যদি মনে করি তো কিনবো তো কিনে নেবো, যদি মনে করি যে কিনবো না তো আর কেনাই হয়তো হবে না, বাবা কিনে নিতে পারে। আমার দেখো সত্যি কোনো গ্যারান্টি নেই আমার শপিংয়ের বিষয়, বাট অন্য বছর একটু সত্যি বলতে এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে, এবছর সেই তুলনায় তো সেরকম তো কিছুই নেই। তো যাই হোক, তাই জন্যই, তাছাড়া খুবই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য আরোই মানে শপিং করা হয়ে ওঠেনি সেরকম অফলাইন থেকে কিছু। তবে কালকে মাসির সঙ্গে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, ইভেন দ্বীপের তো টাইমই হলো না, প্রত্যেক বছর আমাকে একদিন হলো নিয়ে বেরোয়। হ্যাঁ, তবে আজকে মানে যেহেতু আমার বাবা মা ওকে কিছু টাকা দিয়ে দেয়, তো ও ওই দিয়ে কিছু শপিং করে নেয়, মানে যেহেতু ওর চাহিদার একটা ব্যাপার আছে, কোনো খুব চুজি নিজে পছন্দ করে কিনবে। আমি আগের ব্লগে বলেছিলাম ওকে আমি আমাদের এম বাজারে বা কিছুতে আমি নিয়ে যাবো, আমি যেহেতু কালকেই মানে ব্লগটা করেছি স্প্ল্যানেডের, তো আজকেই ওকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে এম বাজারে। ও মানে সাতটা সামথিং, 7টা বলছি সরি 6টার দিকেও ফিরেছিল, একটু কলেজে গেছিলো, তো কলেজ থেকে ফেরার পর ওকে আমি নিয়ে গেলাম হচ্ছে এম বাজারে। তো ওর মতন চয়েস করে পছন্দ করে নিয়েছে, ওর যেটা ভালো লেগেছে ট্রায়াল দিয়ে একদম ওর মতন ওর টি শার্ট নিয়েছে অ্যান্ড একটা জিন্স নিয়েছে, এটুকু বলে দিলাম ও নিয়ে নিয়েছে। অ্যান্ড এই আর কি ব্যাপার। আর ওর ফ্যামিলির সাথে আমি একদিন বেরোই শপিং করতে, তো আমি জানি না আমি কবে সেটা বেরোবো, কবে কী করবো সেটা সত্যি জানি। পুজো তো অলরেডি চলেই এলো, অ্যান্ড এর মধ্যে শপিং করতে যাবো কিনা আমি শিওর না, বাট যেতেও পারি, যদি যাই তো শেয়ার হবে, না যদি না যাই তো শেয়ার করবো না। আর যদি যাই তাও শেয়ার করবে কি করবো না কোনো গ্যারেন্টি নেই, আমি মানে ব্লগের দিক থেকে আর গ্যারেন্টি দিতে পারছি না। যদি দেখো তো আসবে, না হলে আর কিছু করার নেই। যদি এর মধ্যে আমার একদিন কথা হচ্ছে একটু মানে ফ্যামিলির জন্য কিছু শপিং করতে যাওয়ার, দেখছি কী করি। দীপের ফ্যামিলির সাথেও একদিন বেরাই, কোনো কিছু সময় হয়ে উঠছে না জানো তো গাইস, এত ব্যস্ততা জীবন হয়ে গেছে না। একদিক দিয়ে হয় বলে ব্যস্ত থাকা ভালো, বাট এতই ব্যস্ত হয়েছে যে নিজের জন্য একটু সময় বার করে উঠতে পারছি না। আমি যখন খুবই আগে ছিলাম চুজি পার্সন, মানে পুজোর 1 মাস আগে থেকে শপিং করতাম, একটা সাথে কোনটা পরবো কোনটার সাথে কী ম্যাচ। এবছর তো সেরকম কিছুই হয়নি, মানে তাড়াহুড়ো করে সব শপিং হচ্ছে আর কি, মানে লাস্ট মিনিটে যেটা বলতে পারে পুজোর 1 সপ্তাহ আগে তো তাড়াহুড়োতে শপিং চলছে। তো যাই হোক, আর বেশি ইন্ট্রোটাকে লেন্দি করবো না, তো চলো ফটাফট দেখাই কালকে আমি কী শপিং করেছি। দ্বীপেরটা দেখাতে পারছি না, কারণ দ্বীপ শপিং করে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে গেছে, তো ওর আউটফিটগুলো তোমরা একেবারে পুজোতেই দেখতে পারবে মেবি। তো আমি কী পারচেস করেছি কালকে এই কটা জিনিস আমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো বেশি ভিডিওটা লেন্দি আর করলাম না। হ্যাঁ, ফার্স্টে দেখা যেটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তবে আমি এই ব্যাগটা নিয়ে বসেছিলাম অ্যান্ড ব্যাগের সাথেই এটা ছিল আর কি। যাই হোক, আমার ব্যাগটা পড়ে গেল। তো এই একটা বাই ওয়ান গেট ওয়ান এরকম আমি কী বলবো ডোর ম্যাট পেয়েছি, পাপোশ বাংলা ভাষায়, তো এটাই আমি নিয়েছি। এটা প্রাইস ছিল সামথিং 150 টাকা, ঠিক আছে, 150 টাকায় দুটো, মানে ভালো ডিল ছিল, তো নিয়ে নিয়েছি। এগুলো টুকটাক যেটা আমার মনে হয় যে ভালো ডিল আমি নিয়ে নিলাম আর কি। আর একটা নিয়েছি হচ্ছে ব্যাগটার প্রাইস নিয়েছে হচ্ছে 250 সামথিং নিয়েছে মনে হয় ব্যাগটার প্রাইস। অ্যান্ড আমার একটু ব্রাউন কালারে, আমার যারা ধর আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো, যারা আমার ইনস্টা এফবিতে আসো তারা জানবে আমি ব্যাগের প্রতি কীরকম অবসেসড। আমি প্রত্যেকটা আউটফিটের সাথে ব্যাগটা খুব ভালো ক্যারি করতে মানে পারি, আমার ভালো লাগে ব্যাগ ক্যারি করতে, মানে বিভিন্ন রকমের ব্যাগ আমি ক্যারি করি। যারা আমাকে পার্সোনালি চেনে তারা খুব জানে যে আমি কীরকম ব্যাগ ভালোবাসি, তো তার জন্য আমার ব্যাগের কালেকশনও রাখতে খুব ভালো লাগে। বাট আমার কাছে ব্রাউন ব্যাগ একদমই ছিল না, একটাও ছিল না, তো অনেকদিন ধরে ভেবেছিলাম একটা ব্রাউন কালারের ব্যাগ নেবো, তো ফাইনালি নিয়ে নিলাম। সত্যি বলতে আমার আরেকটা ব্যাগ কেনা ইচ্ছা ছিল পুজোর সময়, বাট ওই ব্যাগটা না আউট অফ স্টক হয়ে গেছে। মানে ব্যাগটা আমার ভীষণ পছন্দ ছিল, অনলাইন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা আউট অফ স্টক চলে গেছে। এতটাই ভালো ব্যাগটা যাওয়ার কথাই, আর কি করা যাবে, কপালে যেটা নেই আর কি। তো এই একটা ব্যাগ নিয়েছি, এটা এরকম, এটা হচ্ছে ছোটো শোল্ডার দিয়েছে এখানে, বাট ভেতরে এর সঙ্গে একটা লং স্লিভও দিয়েছে, অ্যান্ড বাইরেটা ছোটো স্লিং তো আছেই, ভেতরে লং স্লিভও দিয়েছে। অ্যান্ড ওদের আরামসে পুজোর সময় যদি নিয়ে বেরোবো আরামসে টাকা আর মোবাইল তো ঢুকে যাবে, তাহলেই আমার হবে, আর তো কিছু লাগে না আমার। যাই হোক, নেক্সট দেখাচ্ছে। নেক্সট নিয়েছি এটা একটা তোমার টি শার্ট বাবার জন্য, এই যে এরকম দেখতে পাচ্ছ গাইস। তো এই টি শার্টটা নিয়েছি হচ্ছে কি যে আমার বাবার জন্য, আর এই একটা টি শার্ট হচ্ছে আমার ভাইয়ের জন্য, আর এটা আমি দিইনি, এটা আমার মাসি দিয়েছে। আর এই টি শার্টটা আমার তরফ থেকে বাবার জন্য। আর এই প্যান্টটা, না সরি ভুল দেখালাম, এই প্যান্টটা আমি দিয়েছি, এই প্যান্টটা অ্যান্ড এই টি শার্টটা, এই দুটো দিয়ে যাচ্ছে মাসি। এটা এখন ডার্ক একটা ব্লু কালারের একটা জিন্স আছে ডেনিম, অ্যান্ড এই একটা
টি শার্টই প্রত্যেকটা ভালোবাসে না, ছোটোই তো ওটুকু টি শার্টটা বেশি ভালো মানায়, সবে মাত্র 10 বছর বয়স। আমি দিয়েছি হচ্ছে কি যে ভাইকে একটা এরকম লাইট ব্লু কালারের একটা জিন্স দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কি যে এরকম এর সাথে ম্যাচ করে একটু টি শার্ট। এই যে জানি না এই সাথেটা খুব ভালো লাগবে কিনা, বাট আমার মনে হলো লাইট জিন্সের সাথে ডার্ক কালার টি শার্টটা ভালো লাগবে। তো এই কটাই নিয়েছি আমি হচ্ছে ভাইয়ের জন্য, এই মানে আমার তরফ থেকে এটা ভাইয়ের জন্য। আগেটা যেটা দেখালাম ওটা তো মাসির তরফ থেকে ভাইয়ের জন্য ছিল। এখনও সেরকম ফ্যামিলির জন্য কিছু শপিং করা ওঠেনি, আর মাসিও নিজের মানে ছেলের জন্য কিছু কেনাকাটা ছিল, আমার মাসি ছোটো ছেলের জন্য, আবার দাদার জন্য। দাদার তো শার্টটা ফিটিং এলোই না, এবার মাসি মেজো ছেলে রুদ্র তার হয়তো ওটা হয়ে যাবে। আমার অনেক কটা ভাই, তোমরা তো কনফিউজ হচ্ছে মাসি মেজো ছেলে ছোটো ছেলে, তো বলে দিয়ে এটা আমার কালকে যার সাথে শপিং করতেছিলাম সেটা আমার নিজের বড় মাসি 3টে ছেলে, তো দুজন আমার থেকে ছোটো, যারা আমার ভাই হয়, আরেকজন আমার থেকে অনেক বড়, সে আমার দাদা হয়, ঠিক আছে। তো আরেকটা নিয়েছি হচ্ছে কি যে এই আমি এরকম একটা চুড়িদার, এটা জানি না আমি কবে পরবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যে কোনো একদিন পরে নিতে পারি, আমার ঠিক নেই, যেদিন যেটা ভালো লাগে সেটা যেদিন পরে নেবো। এরকম একটা আমি লং চুড়িদার নিয়েছি, যার সঙ্গে কোমরে এরকম একটা সুন্দর বেল্ট দিয়েছে, এই যে এটার সাথে এটা, এই আর কি। তো নেক্সট জামাটা দেখাই। নেক্সট নিয়েছি হচ্ছে কি যে আমি একটা এই যে ব্ল্যাক কালারের একটা তোমার চুড়িদার, এর সঙ্গে হচ্ছে তোমার একটা প্যান্ট রয়েছে, এই যে প্যান্টে এরকম বর্ডারে কাজ করা রয়েছে, অ্যান্ড সঙ্গে এই ওড়নার কালারটা ভীষণ সুন্দর, তোমরা জানি না কতটা কি বুঝতে পারছো, বাট রিয়েল লাইফে ওড়নার কালারটা দারুণ সুন্দর। তো এটা একটা ওড়না, এর সঙ্গে পুরো ম্যাচ করা, এটাও জানি না কবে পরবো, দেখা যাক কোন দিন পরি। তো আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে কি যে আমার বড় মাসি আমাকে দিয়েছে পুজোতে, আর পিসি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, সেগুলো এখনও কেনাকাটা হয়নি। দেখে একদিন ইচ্ছা আছে মায়ের সঙ্গে বেরাবো, এখান থেকেই এমবাজার হোক বা জুডিও হোক বা যেখান থেকে হোক একটা এখানে কাছাকাছির মধ্যে শপিং করে নেবো, আর যদি পাই তো সেগুলো ব্লগ অবশ্যই শেয়ার করব। এই যে এই চুড়িদারটা আমাকে মাসি দিচ্ছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হাতটাই পাকিস্তানি কুর্তা যেরকম হয়, এটা পাকিস্তানি কুর্তা টাইপেরই, এরকম দারুণ সুন্দর, অ্যান্ড সাইডেও না এরকম খুব সুন্দর বর্ডার দেওয়া কাজ করা। আমার একটু এরকম মানে কাজ করা মানে কুর্তি নেওয়ার পুজোতে ইচ্ছা ছিল, যেহেতু সত্যি বলতে আমি একদমই ট্রেডিশনাল কিছু কিনি না, এবার ওই জন্য মানে আমাকে যে একদমই ছিল না, তো সেই জন্যই আর কি। এটা মেইন পার্টটা যেটা আমার খুব ভালো লেগেছে দেখাই তোমাদের, এই সঙ্গে একটা খুব সুন্দর ম্যাচ করা বটুয়া আছে, যেটা আমি অবশ্যই এটার সঙ্গে ক্যারি করবো, আমার খুব ভালো লাগে। যাই হোক আমার খুব ভালো লেগেছে এটা। অ্যান্ড এই ওড়নাটা গাইস এত গর্জেস একটা ওড়না, তোমাদের কী বলবো, আমি উল্টো নিলাম যদিও, যাই হোক এত গর্জেস একটা ওড়না, আমার এত ভালো লেগেছে কি বলবো, এটা আমার খুবই ভালো লেগেছে। সব একদম এখানে জড়ো হয়ে রয়েছে, এগুলো আমাকে আবার গোছাতে হবে, এটাই ভেবে টেনশন হচ্ছে। তো এটা দেখাই, এটা হচ্ছে কি যে এটা আমার বাবার তরফ থেকে, যদি আমার বাবা এটা আমাকে অনেকদিন আগে কিনে দিয়েছিল, আমি পরিনি, ভেবেছিলাম পুজোতেই পরবো, ওই জন্য আমার আর বাবার তরফ থেকে পড়াটা কেমনটা লাগলো, কারণ সবই বাবা মার মিলিয়ে মিশিয়েই দেখাচ্ছি, যেটা দেখালাম লালটা ওটা মাসি দিয়েছে, বাকি তো সব বাবা মাই দিচ্ছে, এটাও বাবাই দিয়েছে আর কি। এই যে এইটাও খুব সুন্দর, এটা হচ্ছে আমি মিন্ত্রা থেকে মানে নিয়েছিলাম, এই যে এই কুর্তিটা আমি নিয়েছিলাম, আর টাকাটা বাবা দিয়েছে আর কি। এটা খুবই সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে কাজ করা, এই যেটা নিকের কাজটা, এটা হচ্ছে পুরো কুর্তিটা। অ্যান্ড এটা ওড়নাটা কোয়ালিটি খুবই অনেস্ট, আমার খুব একটা ওড়নাটা ভালো লাগেনি, ওই চলে যাওয়ার মতন আর কি, ওড়নাটা আমার খুব ভালো লাগেনি। একটা এরকম যে সাইডে এরকম গোল্ডেন এরকম বর্ডার দেওয়া আছে, আমার খুবটা ভালো লাগেনি। অ্যান্ড প্যান্টটাও জাস্ট নর্মাল একটা পিঙ্ক কালারের প্লাজো প্যান্ট, অ্যান্ড এই পায়ে কাজটা এরকম বর্ডার দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে কাল আমি নিউ মার্কেট থেকে কিনেছি, সারারা সেট আমার অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটু কালারফুল নবরাত্রি ভাইবস দেয় না, ধামাক্কাদার কিছু একটা নেবো, তো এটাই হচ্ছে এই ড্রেসটা। এই যে এগুলো দেখতে পাচ্ছ, ইয়েস কত দূরে চলে গেছেন দেখা ড্রেস দেখার জন্য, দেখো এরকম একটা মানে সামনে ইয়েলো কাজ করা, অ্যান্ড এই বডিটা ফুল বডিটা এরকম মাল্টি কালার করা আছে, ইয়েলো মানে কী কী রয়েছে, ইয়েলো রয়েছে, গ্রিন টাইপের রয়েছে, সি গ্রিন টাইপের, অরেঞ্জ, তারপরে ডার্ক গ্রিন, অ্যান্ড অনেক কিছু মানে অনেক কিছু কালার রয়েছে, পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, অনেক কিছু কালারই রয়েছে। এটা খুব সুন্দর, এর প্যান্টটাও ভীষণ সুন্দর, এই প্যান্টটা তোমাদের দেখাই, এই যেটা হচ্ছে প্যান্টটা, পায়ের কাজটা দেখতে পাচ্ছ গাইস, দারুণ না? এই যে দেখো পায়ের কাজটা, ঘেরটা তোমাদের দেখো কতটা ঘের,
আমার খুবই ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটা সারারা এরকম টাইপের সেট নেওয়ার, তো ফাইনালি নিয়ে নিলাম। আর এর সঙ্গে আছে হচ্ছে কি যে একটা ওড়না। আজকে মোটামুটি আমার কিছু শপিং, মোটামুটি তোমাদেরকে এখানে আমি আমার 3টে সামথিং ড্রেস দেখালাম। আর একটা কট সেট যেটা আমি নিয়েছি ওটা আমি ফিটিংস করাতে দিয়েছি, একটু ঢিলা হয়েছিল কট সেটটা, তো এই জন্য ফিটিংস করাতে দিয়েছি। তো ওটা এই জন্য আমার কাছে নেই বলে দেখাতে পারলাম না। একটা গ্রিন কালারের কট সেট আমি নিয়েছি। তো এই বছর পুজো তো আমাকে গিফট করেছে হচ্ছে কি যে সাউথ ইন্ডিয়ান শাড়ি, অ্যান্ড আমি ওকে গিফট করেছি হচ্ছে কি যে সাউথ ইন্ডিয়ান ধুতি অ্যান্ড হোয়াইট শার্ট। ওইগুলো এখন এসে পৌঁছায়নি, ওইগুলো হয়তো 7-8 তারিখের মধ্যে পৌঁছে যাবে। ও অনলাইন থেকে ওর দিক থেকে অর্ডার দিয়ে দিয়েছে, আমি অনলাইন থেকে আমার দিক থেকে অর্ডার দিয়ে দিয়েছি, এলে ওটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু কিনেছি, সেগুলো একেবারে পুজোতেই তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার পুজোর ড্রেসগুলো। আমার তো বেশ মনের মতনই হয়েছে সব কটাই মোটামুটি। আরও কিছু গিফট পেয়েছিলাম ড্রেস জন্মদিনে, যেরকম একটা ইয়েলো কুর্তি, একটা পিচ কুর্তি, অ্যান্ড আর কি পেয়েছি একটা ওয়ান পিস। ওগুলো একটা আমি পুজোতে পরছি না। হয়তো ভাবছো এবছর পুজোতে আমি কেন সব চুড়িদার নিয়েছি, কারণ প্রত্যেক বছর জিন্স নিই, চুড়িদার নিই, ওয়ান পিস নিই, একদম মিক্স করেই নিই। বাট হ্যাঁ, সত্যিই বলছি আমার একদমই চুড়িদার নেই, জানো তো গাইস। কোথাও কোথাও চুড়িদার পরা যখন ব্যাপার আছে বা ট্রেডিশনাল পরা ব্যাপার আছে, আমার তখন খুব চিন্তা হয়ে যায় আমি কী পরবো, কারণ আমি এত জিন্স টপ পরি, শুধু জিন্স টপে নিয়েছি। দেখো এখন আমি জিন্স আর টি শার্ট পরে বসে আছি, তো সারা বছর তো দেখো জিন্স আর টি শার্ট পরি। তো ইচ্ছে ছিল পুজোতে একটু ট্রেডিশনাল সাজবো, একটু ট্রেডিশনাল সব কিছু কিনবো। তো সেই জন্য এবছর পুজোতে সব কিছু ট্রেডিশনালি নিয়েছি। তাহলে আমার একটু কালেকশনও কিছু এলো নতুন নতুন ট্রেডিশনাল, এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমি পরে সারা বছর ঘুরিয়ে ফিরে ট্রেডিশনাল কিছু করতে পারবো, যেটা হচ্ছে মেন রিজন আমার নেওয়া। তো যাই হোক, এই আর কি। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করলাম। অনেকটা জানি লেন্দি হয়ে গেছে, কখনো কখনো ব্লগ একদম ছোট হয়ে যায় 5 মিনিটে, কখনো কখনো আমি এত বকবক করি যে ব্লগ একদম লেন্দি হয়ে যায়। এই যে হয় না হার্ট টু হার্ট কানেকশনে যখন কথা চলে আসে তখন এটাই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড প্লিজ তোমরা সাপোর্টটা করো, আগের মতন সাপোর্টটা দাও। আমরা জানি সেরকম ভিডিও দিতে পারছি না, আগে ব্লগেও বলেছি। এটা আমাদের মেন ইনকাম সোর্স তো না, একটু আমাদের তাই চাপ হয়। প্লাস পার্সোনালও কিছু কাজ রয়েছে, পড়াশুনো রয়েছে, সব রয়েছে, সব সামলে উঠে ব্লগিংটা একটু টাফ হয়ে যায়। বাট প্রমিস এটুকু করছি যে এই চ্যানেলটা কোনোদিনও আমরা দুজনে বন্ধ হতে দেবো না। যতদিন পারি টেনে নিয়ে যাব। ওকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও যদি বললাম ও কলেজ থেকে ফিরেই শপিং করে চলে গেল ঘরে। তারপর ওর পক্ষে তখন পসিবল না যে ব্লগে আসবো বা ব্লগ করবো, হয় না, টায়ার্ডনেস তো থাকেই মানুষের মধ্যে, সম্ভব হয়ে ওঠে না। আমি ওকে কোনোদিনও ফোর্স করি না এইসব জিনিস। ও যেটা ভালো লাগে মন থেকে করে, না করলে না করে, কিন্তু কাউকে ফোর্স কিছু করি না।